আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা রিয়াক্ট মাস্টারি ফর্মের অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিকটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমাদের ইউজারকে একটা টেক্সট এরিয়া আমরা তৈরি করে দেব এবং এই টেক্সট এরিয়ার ভিতরে ইউজার যে জিনিসটা লিখবে সেই জিনিসটা আমাদের কনসোলে শো করাবো। সো এই জিনিসটাই আমরা রিয়াক্ট জেস ব্যবহার করে করব। এর আগে তো আমরা করেছি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, তো রিয়াক্ট ব্যবহার করে কিভাবে করতে পারবো? সবার শুরুতে আমাদের টেক্সট এরিয়া যে আমাদের ট্যাগটা আছে বা এলিমেন্টটা আছে এটাকে কল করে দেব। নেম বাদে বাকি সবগুলোকে আমি জাস্ট কেটে দিব এবং এইটার ভেতরে নেমটা আমি সে দিয়ে দিব অ্যাবাউট ওয়েল, এবং নেমের পরে আমাদের আর একটা জিনিস দিতে হবে আমাদের, এটা হচ্ছে আমাদের হ্যান্ডেলারটা। সো এই ক্ষেত্রেও আমাদের হ্যান্ডেলারটা সেম হবে, যেহেতু ইউজারের থেকে একটা জিনিস ইনপুট নিব এবং অন সেন্স দিস ফ্রম সেন্স, অর্থাৎ আমাদের যে হ্যান্ডেলারটা এর আগে তৈরি করেছি সেম হ্যান্ডেলার দিয়ে এটাতেও আমরা ব্যবহার করতে পারবো। সো আমরা জাস্ট কিন্তু কপি পেস্ট করতেছি, বাট আমাদের নতুন নতুন টপিক শেখা হয়ে যাচ্ছে। কতটা ইন্টারেস্টিং না? রিয়াক্টে মনে করেন একটু বুঝতে পারলে, মানে জাভাস্ক্রিপ্ট জানলে এখানে রিয়াক্টে এসে তেমন কোনো কঠিন কিচ্ছু নাই। দেখেন অলমোস্ট সব কিছুই সেম কাজ করতেছি আমরা, তাই না? সো আমরা টেক্সট এরিয়া তৈরি করে ফেললাম। এখন এটার ভেতরে আমি একটা প্লেস হোল্ডার দিতে পারি। প্লেস হোল্ডারের ভেতরে সে আমি বলে দিব টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ বা ইয়োর চ্যানেল, যে কোনো একটা দিতে পারি। ওকে, সো এখন যদি আমি আমাদের ব্রাউজারে যাই, আমাদের ইনপুট ফিল্ডটা দেখাচ্ছে, বাট ইনপুট ফিল্ডটা আমাদের পছন্দ হইলো না। সো এটার জন্য ইনপুট ফিল্ডেরও আমাদের জাতীয় আমাদের একটা ক্লাস নেম আছে। কি ক্লাস নেম? এটার নাম হচ্ছে ফ্রম হাইফেন কন্ট্রোল। সো ফ্রম হাইফেন কন্ট্রোল এই জিনিসটাকে জাস্ট আমি এই জায়গায় রেখে দেবো, তাহলে দেখতে পাবেন আমাদের এটা অনেক স্মার্ট হয়ে যাবে। সো এখন এইটার ভিতরে যদি আমি কিছু একটা লিখি, এই জিনিসটা আমাদের শো করাইতে হবে। দেখেন ঈশান লিখতেছি, বাট এই জায়গায় আমাদের অ্যাবাউটটা শো করতেছে। অ্যাবাউটটা কেন শো করতেছে? বিকজ আমরা এই জায়গায় নেমকে টার্গেট করে রাখছি এই উপরে টার্গেটের জায়গায়, অ্যান্ড অনসেন্সের ভেতরে আমাদের যে হ্যান্ডেলারটা আছে সেম হ্যান্ডেলারটাই আমরা দিয়ে রাখছি। এই জায়গায় যদি আমরা আবারও ভ্যালু দিই, তাহলে এইটার ভেতরে আমরা যে ভ্যালুটা স্টোর করব বা লিখব সেই ভ্যালুটা এই জায়গায় শো করবে। সে মনে করেন মাই নেম ইজ হাবলু প্রোগ্রামার। দেখেন আমাদের প্রত্যেকবার যা যা লিখছি সব কিছু এই জায়গায় শো করতেছে। সো এই জিনিসটা আমরা চাই না, আমরা পরবর্তীতে একদম ফুল ফাংশনাল একটা জিনিস চাই, একবারই শো করবে এবং এটা অবজেক্টের প্রপার্টি আকারে এক একটা পয়েন্ট বা এক একটা ক্লাস বা এক একটা ইনপুট যে ভ্যালুগুলো আমরা দিব ইউজারের থেকে নিয়ে যে ইনপুট ভ্যালুগুলো দেবো সেগুলো একটা অবজেক্টের ভিতরে প্রপার্টি আকারে ভাগ ভাগ হয়ে শো করবে। সো আমরা এরকমটা চাই, আমরা এত বেশি চাই না, তাই না? সো এই জিনিসটাও আমরা করব। আমাদের এই ফর্মের ভিতরে আর একটা বা দুইটা ক্লাস আছে। সো এর পরবর্তী পার্টে আরো একটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, হইতে পারে এটা রেডিও বাটন বা চেকবক্স। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী পার্টটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। টেক এ রিস্ক।